নমস্কার বন্ধুরা, মিষ্টি মোমেন্ট ভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, অর্থাৎ জয় মঙ্গলবারের প্রথম দিন। তো এই জয় মঙ্গলবার আমরা কেন পালন করি তার পেছনে কিন্তু একটা গল্প রয়েছে। তাহলে চলো তোমাদের সাথে আমি সেই গল্পটাই শেয়ার করি। এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে, একটিও মেয়ে নেই। আবার বেনের 7 মেয়ে, একটিও ছেলে নেই। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে তাদের কাছে গেলেন। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, 2টো ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী তখন বললেন, তোমার কটি ছেলে, কটি মেয়ে? বেনে বউ বললেন, আমার 7টি মেয়ে, ছেলে নেই। ছেলে হয়নি? আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে আটকুড়োর ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেই চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটা ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও মা, 2টো ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালায় সিধে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কয়টি বাছা? তিনি বললেন, আমার শেটের 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুড়ার মুখ দেখি না, মেয়ে আটকুড়ার দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলেই তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে খেতে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলেন। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনেই দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে, কথা শোনে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি তো বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দিয়ে দাও, নইলে তো এ মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে গেলেন। সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা হার সব কিছু বেঁধে কনেকে বরের ঘরে পাঠালেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল, আজ তো মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বলল, ও কি জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুনগান কিচ্ছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা বলছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বলল, হারালে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। খানিক গিয়ে জয়দেব বলল, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটা পুটলি করে সেই পুটলিটা জলে ফেলে দিলে। জয়াবতী চুপ করে রইল, কিছুই বলল না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বরকনেকে ঘরে তুলল। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে, গায়ে একটু রাংরত্তি দেয়নি, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনেগিন্নি বললে, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বৌভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন।
কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, এবার কি হবে? নদীতে জাল ফেলে এক প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারল না। কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারল না। জয়দেব বলল, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বলল, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? হ্যাঁ পারবে, বলে জয়দেব বটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমনি মাছটা তুলতে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটলিটি নিয়ে চলল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে বসল। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবেই অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বলল, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন রান্না আমরা কখনোই খাইনি, কি চমৎকার রান্না, বলে ধন্যি ধন্যি করে চলে গেল। কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হলো। নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে। এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুজে রেখে এলো। তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতরে শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো। জয়াবতী যেমনি জল আনতে গেছে, তার সঙ্গে ছেলেটিও উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হলো, কিন্তু ভ্রম তার গেল না। তারপর জয়াবতীর আরও একটি ছেলে হলো ও একটি মেয়ে হলো। একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে। ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে। জয়দেব একখানি কাতান নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে, কিন্তু ছেলেটি কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বলল, তুমিও কি করছো? এতবার পরীক্ষা করলে, তবু কি বিশ্বাস হলো না? আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। তখন জয়দেব বলল, তুমি যখন এমন ব্রত জানো, তাহলে তো আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়াবতী বললে, আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বউ হোক, জামাই হোক, তারপরেই স্বর্গে যাব। দিন কতক পরে জয়াবতীর ছেলে মেয়ের বিয়ে হলো। মনের সুখে দিন কতক সংসার করে। জয়াবতী বউ ঝিয়েদের ঘরকন্যা বুঝিয়ে দিল। স্বর্গ থেকে পুষ্পক রথ এলো। চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত পালন করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীতে জয় মঙ্গলবার পালিত হয়ে আসছে। এখানেই জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত হয়। জয় মা মঙ্গলচণ্ডী।